আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আমি আয়েশা, জানাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিব ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিতে বললেন ট্রাম্প। সর্বশেষ খবর জানিয়ে দিব ফিলিস্তিনিদের মানব ঢাল হিসাবে ব্যবহার করেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের ওপর ফের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়েছে, আজ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল OFAC এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন বিমান UAV উৎপাদনকে সহায়তা দেওয়া একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তার সরকারে থাকা মোট ৩৭ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার ৭ নভেম্বর দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দফতর থেকে এই পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম CNN। যুদ্ধবিরতির পরেও প্রতিদিন ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে কামান দিয়ে হামলার খবর পাওয়া গেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েল অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও ৬২৭ জন আহত হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতিকে ভঙ্গুর এবং বারবার লঙ্ঘন করা হচ্ছে বলে বর্ণনা করেছেন এবং শান্তি প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে সম্মান করার এবং ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ১২ নভেম্বর চিঠির বিষয়টি নিশ্চিত করেছে হারজগের কার্যালয়, খবর রয়টার্সের। একই সঙ্গে ৫ বছর ধরে চলমান দুর্নীতির মামলাগুলোকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক বলেও উল্লেখ করেছেন। গত ৫ বছর ধরে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের ৩টি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। গাজায় সামরিক অভিযানের সময় ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনিদের মানব ঢাল হিসাবে ব্যবহার করেছে, এমন চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য গত বছর সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। এই কৌশল অবলম্বন করে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের গাজার টানেলগুলোর ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, যে টানেলগুলো সম্ভাব্য বিস্ফোরকে মোড়া থাকতে পারে বলে ইসরায়েলিরা সন্দেহ করেছিল। বিষয়টি সম্পর্কে অবগত ২ জন সাবেক মার্কিন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ সপ্তাহগুলোতে এই তথ্য হোয়াইট হাউসকে জানানো হয়েছিল। গোয়েন্দা সংস্থা তথ্য বিশ্লেষণ করেছিল বলেও কর্মকর্তারা জানান। আন্তর্জাতিক আইন অনুসারে সামরিক কার্যক্রমে বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসাবে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।